মধ্যপ্রাচ্যের একটা দেশ সিরিয়া এবং আমাদের এশিয়া মহাদেশের এই সাউথ এশিয়ার একটি দেশ বাংলাদেশ, দুটো দেশেই একদম সম অবস্থা, একই রকম অবস্থা হয়েছে। এবং তার জন্য দায়ী কে জানেন? একটাই দেশ, সে হলো আমেরিকা। আমেরিকা সেখানকার যে উগ্রবাদী সংগঠন, তাদেরকে এখন বিপ্লবী সংগঠন বলছে। 2017 সালে এই যে HTSF, এদেরকে কিন্তু উগ্রবাদী সংগঠনই বলতো, আর এখন তাদেরকে বলছে বিপ্লবী সংগঠন। এবং তাদেরকে সহযোগিতা করে রাশিয়ার ব্যাকড, রাশিয়া যাকে সাপোর্ট করত, সেই বাশার আল আসাদ, তার 54 বছরের তাদের পরিবারগত যে ক্ষমতা সেখানে ছিল, তার অবসান ঘটালো। এখন এদেরকে আর কে সাপোর্ট দেয়? এই যে বিপ্লবী গোষ্ঠী বা উগ্রবাদী গোষ্ঠী যাই বলুন না কেন, এদেরকে সহযোগিতা যেমন করেছে আমেরিকা, ঠিক তেমনি সহযোগিতা যেমন করেছে ইসরায়েল। আপনারা জানলে অবাক হবেন, যদি ইতিহাস একটু ঘাটেন, একটু ফ্যাক্টগুলো চেক করেন, তাহলে দেখতে পাবেন সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন, এর পেছনে অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে তুর্কি। হ্যাঁ, তুর্কি, যাকে সারা মুসলিম বিশ্ব বস মনে করে, তাদের বাপ মনে করে বললেই চলে তুর্কিকে। সেই তুর্কি এই সিরিয়ার এই সরকারকে পতন ঘটানোর জন্য সহযোগিতা করেছে, এবং ভবিষ্যতে এই তুর্কি বর্তমান যে সিরিয়া, তার উত্তরের দিকের খানিকটা অংশ দখল করে নেবে। আপনারা কি ম্যাপটা খেয়াল করেছেন? ইসরায়েল রয়েছে একদিকে, সে অলরেডি ইনভেড করছে, খানিকটা অংশ দখল করে নিয়েছে। কিন্তু এর থেকে বাংলাদেশ কি শিক্ষা নিতে পারে? একটা জিনিস দেখুন, সিরিয়াতে যখন এই যে বিপ্লবী গোষ্ঠী, তাদের সঙ্গে যে যুদ্ধ হলো এই বাশার আল আসাদের, এর যে আর্মি, সবাই একদম প্রায় 100% সবাই মুসলিম। আক্রমণ করছে কারা? মুসলিম। মরছে কারা? মুসলিম। প্রতিহত করতে গিয়ে মরছে তো, আক্রমণ করতে গিয়ে মরছে তো, সবাই মুসলিম। আবার তুর্কি তাদেরকে হেল্প করছে। এই ঘটনা ঘটানোর জন্য তুর্কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর ভূমিকা নিয়েছে কে? আমেরিকা, ইসরায়েল। তাহলে বুঝুন, আমেরিকা, ইসরায়েল, তুর্কি সবাই মিলে যে ঘটনা হচ্ছে, যে সংহার হচ্ছে, তারা কারা? তারা সংখ্যায় সবচেয়ে বেশি হলো মুসলিম। আমাদের বাংলাদেশে, এই যে বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ আমাদের, সেখানেও সেম ঘটনা। সেখানেও ওই যে কোটা বিরোধী আন্দোলন হলো, একদিকে মুসলিমরাই আক্রমণ করছে, অন্যদিকে প্রতিহত করছে মুসলিমরা। কারা মারা গেছে? অন্য ধর্মের মানুষ কতজন মারা গেছে? বেশিরভাগ মানুষই মারা গেছে মুসলিম। খেলেছে কে? আমেরিকা। এখন সিরিয়াতে ইসরায়েল যেমন ল্যান্ড দখল করছে, আমেরিকা কয়েকদিনের মধ্যেই সেখানে সেনা পাঠিয়ে তাদের তেলগুলোকে দখল করবে। তেলের যে ভান্ডার রয়েছে, দেখেছেন আপনারা, খেয়াল যদি করে থাকেন, মধ্যপ্রাচ্যের এই যে দেশগুলো রয়েছে না, এই দেশগুলো, এদের টাকা পয়সার কোনো অভাব হওয়ার কথা নয়, কারণ তাদের কাছে তেল রয়েছে, তাদের কাছে ন্যাচারাল গ্যাস রয়েছে। কিন্তু এই দেশগুলো কোনোদিন শান্তিতে থাকতে পারে না। এদের মধ্যে কোনো না কোনো সংঘর্ষ লেগেই থাকে। আজ একটা সংগঠন উঠছে, কাল আর একটা সংগঠন উঠছে। আমেরিকা একটা সংগঠনকে তৈরি করছে, আবার তাদের যখন প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে, সেই সংগঠনকে আবার শেষ করছে। যেমন আল কায়দা, যেমন ওসামা বিন লাদেন, আমেরিকা তৈরি করেছিল তো, তারপর আমেরিকাই সেই আল কায়দার সেই প্রধান, ওই যে ওসামা বিন লাদেন, তাকে শেষ করেছে। তো এই রকম ভাবেই খেলে অন্যরা, কিন্তু মারা যায় কিন্তু মুসলিমরা। ল্যান্ড দখল হয় মুসলিমদের। তা কি দেখতে পাই এই বাংলাদেশের যারা উগ্রপন্থী, যেসব অল্প শিক্ষিত বা মাদ্রাসা থেকে শিক্ষিত, সায়েন্স নিয়ে যারা ভাবে না, তারা চিৎকার করে বলছে যে তারা একসময় ভারতকে দখল করে নেবে। বিজ্ঞান এবং বাস্তববোধ তাদের মধ্যে এতটাই কম যে তারা জানেই না যে বাংলাদেশের সামরিক শক্তি কতখানি আর ইন্ডিয়ার সামরিক শক্তি কতখানি। এই মুহূর্তে বাংলাদেশের একেবারে শিওরে যেটা সবচেয়ে বড় বিপদ দেখা দিচ্ছে, সেটা হচ্ছে চট্টগ্রামের পাশে যে মায়ানমার রয়েছে। মায়ানমারে সেনা শাসন চলছে। তো সেনা শাসন চললেও এই যে বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাটা রয়েছে, সেই জায়গায় কিন্তু আরাকান আর্মির দখলে। এই আরাকান আর্মির মধ্যে মারাত্মক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। এই তৎপরতা কি বিনা কারণে? তারা কি চট্টগ্রামে ইনভেড করতে পারে? বাংলাদেশ প্রায় চারিদিক দিয়ে, 3 দিক দিয়ে তো অবশ্যই ভারত দিয়ে ঘেরা। ভেবে দেখুন তো, সিরিয়ার মতো যদি ইসরায়েলের মতো একটা দেশ থাকতো পাশে,
যদি ইউক্রেনের পাশে রাশিয়ার মতো একটা দেশ থাকতো, যদি বাংলাদেশের পাশে ওই রকম একটা দেশ থাকতো, তাহলে কি হতো এতক্ষণ? বাংলাদেশের এই যে দুর্বল সামরিক শক্তিযুক্ত যে উপদেষ্টাদের সরকার তৈরি হয়েছে, তাদেরকে হটিয়ে দিয়ে খানিকটা জায়গা ওইসব দেশগুলো দখল করে নিত। কিন্তু ভারতবর্ষ কি সেটা করেছে? নিজেদের দেশ ভেঙে বাংলাদেশ তৈরি করেছিল ভারত, তাকে আবার দখল করে নিজেদের মধ্যে মিলিয়ে নিলেও এমন কিছু নৈতিক অপরাধ হয় না বললেই চলে। কিন্তু ভারত সেটা করেনি। সেটা কি বুঝতে পারছে বাংলাদেশের মানুষ? বাংলাদেশের যে উগ্রপন্থাযুক্ত মানুষগুলো রয়েছে, এরকম মানসিকতা যে ভারত দখল করে নেবে, যারা চিৎকার করে মাইকে বলছে, ভারত বিরোধিতা করার জন্য শেষ সীমা পর্যন্ত চলে যাচ্ছে, তারা কি এটা বুঝতে পারছে যে ভারত আছে বলেই তারা এখনো পর্যন্ত নিরাপদ রয়েছে, এবং ভারত আছে বলেই এখনো পর্যন্ত সেন্ট মার্টিনটা দখল নিতে পারেনি আমেরিকা? এটা কি বুঝতে পারছে? যদি বুঝতে পারতো তাহলে ভারতের বিরোধিতা করতো না। আর একটা জিনিস বলবো, বর্তমানে শেখ হাসিনার যে তৎপরতা, অর্থাৎ রাজনৈতিক তৎপরতা কিন্তু আবার বেড়েছে। কেন বেড়েছে? তাতে কি ভারত সরকারের সমর্থন নেই বলে মনে করেন? উপদেষ্টা সরকার তারা এখন ভয় পেতে শুরু করেছে। তারা ভাবছে হাসিনার কি প্ল্যান আছে, হাসিনার যা প্ল্যান সেটা ভারতের প্ল্যানের সঙ্গেই একসাথে চলবে। এই যে কিছুদিন আগে লন্ডনে হাসিনা বক্তব্য দিয়েছেন, তিনি কিন্তু ভিডিও বক্তব্য দিতে চেয়েও পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে দেননি, শুধুমাত্র অডিও বক্তব্য হয়েছে। এর কারণ কি? এর পেছনেও যথেষ্ট বড় কারণ রয়েছে। ভিডিওর মাধ্যমে দেখানোর পরে, বক্তব্য দেওয়ার পরে সেটাকে কিন্তু পরবর্তীকালে আর ফেক বলা যায় না। অর্থাৎ যে প্রধানমন্ত্রী, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন এক্সাইলে রয়েছে আমাদের ভারতে, তিনি যদি ভিডিও বক্তব্য দেন, পরবর্তীকালে সেটা নিয়ে জলঘোলা হতে পারে, ভারতের ওপর চাপ আসতে পারে আন্তর্জাতিক। যে চাপের কথা ওই বাংলাদেশের উপদেষ্টা সরকার এবং তার যে পেছনে যেগুলো রয়েছে, তারা চিৎকার করে, ভারত বিরোধিতা করে, তারা বোঝে না এই জিওপলিটিক্যাল প্রেশার কি, জিওপলিটিক্যাল গেম কি, এ সম্পর্কে তাদের ধারণা নেই। তো ভারত কিন্তু ভিডিও বক্তব্য হাসিনাকে দিতে দেয়নি, অডিওর মাধ্যমে হয়েছে। এই যে তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, এর কি কোনো তাৎপর্য নেই? নিশ্চয়ই আছে, অনেক বড় তাৎপর্য আছে, যেটা অনতিবিলম্বে বাংলাদেশ দেখতে পাবে। এবং বাংলাদেশের সেই সব মানুষগুলো যারা ভারত বিরোধিতা করার জন্য গলা শিরা ফুলিয়ে চিৎকার করছে, তারা যদি না বোঝে, এখনো না বোঝে যে তাদের দেশ সুরক্ষিত আছে, ভারত চারিদিকে আছে বলে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য অনেক বড় বিপদ। কারণ এই হাসিনা সরকার আবার প্রতিষ্ঠিত হবে, আর প্রতিষ্ঠিত হলেই যাদের গলা যত বেশি ফুলছে তাদের তত তাড়াতাড়ি পতন হবে। আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।